প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক গণিত লম্ব বৃত্তাকার চোঙ অনুশীলনী। দেখতে পাচ্ছ 29.3 পার্ট ওয়ানে আমি তোমাদের 1 2 3 4 অব্দি অঙ্ক অলরেডি আমি সলভ করে দিয়েছি। আজকে থাকছে আমাদের 5 থেকে শুরু হবে। পার্ট ওয়ানের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে বা ভিডিও সেকশনে গিয়ে, কারণ প্রথম ক্লাসে আমি তোমার লববৃত্তাকার চোঙের যে সূত্রগুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে তোমাদের মনে রাখতে হবে, সেইটাও কিন্তু আমি একটা ধারণা দিয়ে দিয়েছি। মানে সূত্রগুলো কিভাবে হয় না বুঝতে পারলে অঙ্ক তোমরা বুঝতে পারবে না। তো চলো আমরা 5 নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিও শুরু করি। 5-এর অঙ্ক বলছে 1 ইঞ্চি পুরু লৌহপাত দিয়ে তৈরি কোনো ফাঁপা নলের দৈর্ঘ্য 9 ফুট এবং ভেতরের ব্যাস দেখো বলেছে 3 ইঞ্চি। বলছে 1 ঘন ইঞ্চি পাতের ওজন পাউন্ড হলে ওই নলের ওজন কত হবে? চলো অঙ্কটা করে নিই। দেখো 5 নম্বর অঙ্কটা, দেখো মনে করি ফাঁপা নলটির বাইরের দিকের ব্যাসার্ধ। আমি বড় হাতের আর লিখলাম এবং ভিতরের দিকের ব্যাসার্ধ স্মল আর লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, সুতরাং লিখলাম, এখানে দেখো বইতে বলেছে যে তোমার ভেতরের ব্যাস আছে 3 ইঞ্চি, তাই তো? দেখো তাহলে আর, ছোট হাতের আর 3/2, আর বড় হাতের আরটা তাহলে কত হবে? বড় হাতের আর হবে 3/2 +1। কেন হলো? দেখো অঙ্কটা একবার পড়লে বুঝতে পারবে যে 1 ইঞ্চি পুরু লৌহপাত দিয়ে তৈরি কোনো ফাঁপা নলের দৈর্ঘ্য 9 ফুট এবং ভেতরের ব্যাস 3 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি পুরু যেহেতু বলেছে আর ভেতরের বলেছে 3/3 ইঞ্চি, তা এখানে আর এর মান 3/2 করলাম। যেহেতু ব্যাসকে আমরা ব্যাসার্ধ করি তাই 2 দিয়ে ভাগ করতে হয়, তাই এখানে 3-এর 2 +1, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা করব, দেখো 2 আমাদের লসাগু হচ্ছে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 3 একে 3, আর এখানে 2 একে 2, তাহলে কত হলো এটা? 5/2 ইঞ্চি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ ধরি, তাহলে উচ্চতা হচ্ছে আমাদের 9 ফুট বলেই দিয়েছে। আচ্ছা, এই যে যেটা ফুট রয়েছে এই ফুটকে আমাদের কিসে আনতে হবে? ইঞ্চিতে আনতে হবে। তো ইঞ্চিতে আনতে কি করতে হবে? 12 ফুটে 1 ইঞ্চি, মাথায় রাখতে হবে 12 ফুটে কিন্তু 1 ইঞ্চি হয়। তাহলে 9 ফুট মানে কত? 9 × 12 হবে সমান সমান 108 ইঞ্চি। অর্থাৎ প্রত্যেকের এককগুলো আমাদের একই আনতে হবে। যদি এগুলো সবকটা ইঞ্চিতে রয়েছে, এটাও ইঞ্চিতে রয়েছে, তাই আমরা উচ্চতাটাকেও ইঞ্চিতে নিয়ে এলাম, ঠিক আছে। এবার দেখো লিখবো যে নলটিতে লোহা আছে। দেখো নলটিতে লোহা আছে। কি করে? দেখো পাই r²h, কি লিখলাম? পাই r²h। তো পাই r²h এটা কিসের সূত্র? আমি প্রথম ভিডিও শিখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আয়তনের সূত্র। লটিতে নটিতে কত লোহা আছে মানে আয়তন বার করছি, তার সূত্র হচ্ছে পাই r²h, এটা ক্যাপিটাল, আর বিয়োগ দিয়ে পাই r²h, ঠিক আছে। এখান থেকে দেখো পাই আর বা পাই এইচ, এখানেও পাই এইচ, এখানেও পাই এইচটা কমন নিলে
পড়ে থাকবে দেখো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। পাই এইচ এর মান হচ্ছে পাইয়ের মান হচ্ছে 22/7, এইচ এর মান দেখো 108, ক্যাপিটাল আর এর মান হচ্ছে তোমার 5/2, তাই না? তাহলে এখানে আমরা লিখতেই পারি যে 5/2 লিখে তার স্কোয়ার দিয়ে দিই, আর মাইনাস এটা হচ্ছে 3/2 লিখে তার স্কোয়ার দাও। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 22/7 ইন্টু 108। এখানে দেখো 5×5=25, 2×2=4, 3×3=9 আর 2×2=4। আচ্ছা 22/7 ইন্টু 108 লিখলাম, এখানে 4টাকে লসও করলে হয় 25 মাইনাস 9। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো 22/7 ইন্টু 108 ইন্টু দেখো 25 থেকে 9 যদি আমরা বিয়োগ দিই তাহলে হচ্ছে 16/4। কাটাকুটি করে দাও, 4×4=16 হয়। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমাদের দেখো 22/7 ইন্টু 108 ইন্টু 4 হচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমি আর কিছু করব না, এরকমই রেখে দেবো। এটা হচ্ছে ঘন ইঞ্চি। ঘন ইঞ্চি এই কারণে হলো যেটা আয়তন বার করছি, তাই এটা ঘন একক। আমাদের অঙ্কতে বার করতে কি বলেছিল যে এক এক ঘন ইঞ্চি পাতের ওজন যদি 1/6 পাউন্ড হয়, তোমাদের কিন্তু যে পাঠ্য বইতে অঙ্কটি রয়েছে ওখানে দেখো 1/6 কিন্তু লেখা নেই, কিন্তু এখানে একটা 1/6 হবে, ঠিক আছে? তোমরা বইতে প্রত্যেকের পড়ে নেবে, কারণ তোমরা অঙ্কটা দেখতেই পাচ্ছ যে এটি 2 ইঞ্চি পুরু লোহাতে তৈরি করতে সরি 1 ঘন ইঞ্চি পাতের ওজন পাউন্ড হলে, এখানে 1/6 পাউন্ড হলে ওই নলের ওজন কত। 1/6 যদি আমরা নিই তবে অঙ্কের উত্তরটা মিলবে, নাহলে কিন্তু মিলবে না, তাই নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে লিখবে সুতরাং নলটির ওজন, নলটির ওজন। তাহলে ভালো করে দেখো, এটা লিখবো 22/7 ইন্টু 108 ইন্টু 4 আর ইন্টু 1/6 ইন্টু 1/6, ঠিক আছে? আমরা আহ, কাটাকুটি করে দিতে পারি। 6 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে এখানে 6×6 আর 4, 6×8=48। তাহলে 4×18=72, আর 72কে 22 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে 4, 8, 5, 1 হয়েছে, বাই কত 7। দেখো ভাগ করলাম, 1584কে ভাগ করছি, তাহলে 7×2=14, বিয়োগ করলে 1 হবে, 18 আসলো। আবার 7×2=14, বিয়োগ করলে 4 দাও 8 হলো, এখানে 8 নামলে 48, 6×7=42, 6 নামলো, 6 নামলো, সরি ভাগটা একটু মিস্টেক হলো আমার। 7×2=14, বিয়োগ করলে 1, 8 নামলো 18, 7×2=14, 4 8 হয়, 4 দাও 8, এই 4টাকে নামবে, সরি মিস্টেক হলো। আর 6×7=42, এখানে 2 হলো। আচ্ছা ভাগ যদি না যায় আমরা এখানে পয়েন্ট নেবো, নিয়ে 0। দেখো 7×2=14, বিয়োগ করলে 6 হলো, আর 0 নাও, 27×56, 4 দাও 10, 40 করো, 5×7=35, বিয়োগ করলে 5। আচ্ছা পয়েন্টের পর আমরা 3 ঘর করবো, আর করবো না। তাহলে এখানে ক হবে, কত হবে 226.29 হবে। 29 কেন হবে আমি বলেছিলাম যে 3 নম্বর সংখ্যাটি 5 বা তার বেশি হলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো আশা করি তোমরা 5-এর অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো তোমাদের সামনে পরীক্ষা, যদি এই গণিত বইয়ে এই সম্পূর্ণ একটা সহায়িকা পেতে কেমন হতো। দেখো এই সহায়িকা পিডিএফ
ইবুক আমরাই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি করেছি। তোমরা যদি চাও তো আমাদের কাছ থেকে নিতে পারো, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে। শুধু এই অঙ্ক বই নয়, প্রত্যেকটা 7টা সাবজেক্টের নোট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর, তার সঙ্গে পরীক্ষায় যারা জুড়ে নিচ্ছ তারা লাস্ট মিনিটে সাজেশন পাবে এবং মডেল সেটের প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই। চলো নেক্সট নেক্সট আমরা 6 নম্বর অঙ্কটি করে নেবো, দেখে নাও। বলছে 9 ইঞ্চি দীর্ঘ একটি ফাঁপা নলের বাইরের দিক পর্যন্ত ব্যাসার্ধ 7 ইঞ্চি, এটি 2 ইঞ্চি পুরু লোহা দিয়ে তৈরি করতে কত ঘন ইঞ্চি লোহা লাগবে? ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু একটু তোমরা ধৈর্য সহকারে শেখো, কারণ অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু বড় বড় অঙ্ক। ঠিক আছে, চলো 6 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো পুরো আগের অঙ্কটার মতো এটা করব। বাইরের দিকের ব্যাসার্ধ, দেখো বাইরের দিকের ব্যাসার্ধ, দেখো ক্যাপিটাল আর লিখলাম এটা। ঠিক আছে, আচ্ছা এখানে ক্যাপিটাল আর দেখো বলেছে কত, 7 ইঞ্চি। তাহলে আমি এখানে লিখতে পারি যে আর সমান সমান 7 ইঞ্চি। ওকে, আর ভেতরের দিকের ব্যাসার্ধ 2 ইঞ্চি পুরু লোহা দিয়ে তৈরি করতে, অর্থাৎ 9 ইঞ্চি দীর্ঘ একটি ফাঁপা নলের বাইরের দিকে ব্যাসার্ধ, অর্থাৎ 2 7 বিয়োগ যাবে, দেখো ভেতরের দিকে ব্যাসার্ধ, দেখো ভিতরের দিকের ব্যাসার্ধ স্মল আর, এটা হচ্ছে 7 - 2 সমান সমান 5 ইঞ্চি। এটা তো অনেকে বুঝতে পারছো না কেন, এর জন্য অঙ্কটা অনেক একবার পড়ে নাও। দেখো বলেছে 9 ইঞ্চি দীর্ঘ একটি ফাঁপা নলের বাইরের দিক পর্যন্ত ব্যাসার্ধ 7 ইঞ্চি হয়েছে, আর একটি 2 ইঞ্চি পুরু, এখানে 2 ইঞ্চি পুরু আছে, তাই 2 ইঞ্চিটা ভেতরের দিকে কমে যাবে, তাই 7 থেকে 2 বিয়োগ দিয়ে 5 করলাম। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে নলটির সমগ্র ঘনফল বা নলটির ঘনফল। দেখো সুতরাং নলটির ঘনফল, সূত্র কি? সূত্র সেখানেই রয়েছে, ঘনফল এখানে আয়তন পাই আর স্কয়ার এইচ, ঘন একক। দেখো পায়ের মান হচ্ছে 22/7, স্মল আর এর মান, আচ্ছা এটা স্মল আর করলে হবে না, ক্যাপিটাল আর করে দেবো। ঠিক আছে, ক্যাপিটাল আর হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার আর ইন্টু হচ্ছে 9, তাহলে 22/7 ইন্টু 7 স্কয়ার মানে 7 × 7 × 9। দেখো এখানে 7 আর এই 7 কেটে গেল, তাহলে দেখো 7 9 63, 63কে গুণ করলে হচ্ছে 63, 3 × 6, 6 8 3 1, এটা হয়ে যাবে ঘন ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা এবারে আমাদের কি বার করতে হবে, সেম এটা নলটির ঘনফল। এখানে নলটির ঘনফল বলতে কি নলটি সমগ্রটার ঘনফল, এবারে নলটির ভেতরের ঘনফলটা বার করবো। দেখো নলটির ভেতরের ঘনফল, নলটির ভিতরের ঘনফল, সূত্রটা একই হবে, পাই আর স্কয়ারে, যেটা কিন্তু স্মল আর হবে। পায়ের মান হচ্ছে আমাদের 22/7, আর এর মান ছিল 5, তাহলে 5 স্কয়ার, আর এইচ এর মান ছিল কত 9, তাহলে দেখো 22/7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 9, তাহলে এখানে কিন্তু কাটাকুটি যাচ্ছে না, কি করবে তোমরা 5 5 25, 25 9 আর 22 গুণ করলে হচ্ছে তোমার 4950, গুণ করে দেখবে এটাই হবে বাই কত 7। ঠিক আছে, ঘন ইঞ্চি। ওকে, এবারে বলেছে লোহা লাগবে কত, দেখো লোহা লাগবে
1386 মানে এইটা থেকে আমরা এটা বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, দেখো 1386 থেকে বিয়োগ দেবো 4950/7 সেভেন লসে করলাম, গুণ করো 6×7=42, হাতে 4, 27×56, 6×7=42, 4 হলো, 7×56, 57×58, 60, হাতে এলো 6, 3×7=21, 22, 23, 24, 25, 26, 27, 7, হাতে 2, 7×1=7=9, অর্থাৎ 9702। আর এটা হবে 7 ভাগ করলে মিলে যাবে, পড়ে থাকে এটা 4950, বিয়োগ করলে কত হবে 4752/7। ঠিক আছে, এটাকে ভাগ করে দাও, 4752, দেখো কত বাঁচাবে 6×7=42, বিয়োগ করলে তোমার 5, 55 হলো। এবার এটা হবে তোমার 7×7=49, দেখুন বিয়োগ করলে তোমার এটা হচ্ছে 6। ঠিক আছে, আর এখানে নামাবো 2, তাহলে এবারে আমরা 27×56 লিখি, এটা 6, এটা উত্তর হবে 678.67 এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আজকে আমরা 7 নম্বর অঙ্কটি দেখে নেব। এটা 7 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি 15 মিটার উঁচু স্তম্ভের বক্রতলটি রং করতে 42 টাকা 50 পয়সা খরচ হলে প্রতি বর্গমিটার 50 পয়সা হিসাবে খরচ হলে এটির ভূমির ব্যাস কত হবে? চলো অঙ্কটা করে নিই। তাহলে আমাদের হচ্ছে 7 নম্বর অঙ্ক, অঙ্কটি আমি আরেকবার পড়বো। দেখো বলছে একটি 15 মিটার উঁচু স্তম্ভের বক্রতলটি রং করতে, দেখো উঁচু স্তম্ভ মানে আমি তোমাদের বলি, ধরো এটা একটা উঁচু স্তম্ভ, ঠিক আছে, এটা একটা উঁচু স্তম্ভ, ঠিক আছে, বলেছে এটা উচ্চতা মানে এইচ এর মান হচ্ছে আমাদের 15 মিটার, বক্রতলটি রং করতে মানে বক্রতল মানে এই অংশটা, ঠিক আছে, পুরোটা রং করতে 42 টাকা 50 পয়সা মানে 42.50 পয়সা খরচ হলে প্রতি বর্গ মিটার, খরচ হলো, এটা খরচ হলো, এবার বলে যদি প্রতি বর্গ মিটারে যদি 50 টাকা খরচ হয়, তবে এই যে ভূমি ব্যাস মানে পড়ে ভূমির ব্যাস কত, মানে আর এর মানটা বার করতে হবে এখান থেকে। হ্যাঁ, ব্যাস বলতে এখানে 2r, তাই তো, 2r এর মানটা বার করতে হবে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। ঠিক আছে, চলো অঙ্ক দেখে নিই। তা আমি প্রথম বার করবো যে স্তম্ভটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো স্তম্ভটির বক্রপৃষ্ঠের মানে এই এই চোঙটা মানে তোমার লম্ব বৃত্তাকার এটা, ঠিক আছে, বক্রতলটির, তাহলে স্তম্ভটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি করে বার করবো দেখলো, এটাকে এইভাবে বার করতে হবে, 42.50/50, এইভাবে এটাকে বার করতে হবে। ঠিক আছে, ভাগ করলে কত হবে, দেখো রাফে দেখাই ভাগটা আমি, দেখো 42.50 ভাগ মানে বাই কত 50 সমান সমান দিলাম, দেখো 42.50/50 ইন্টু এই যে পয়েন্ট ছিল একটা 1 আর দুটোর জন্য দুটো শূন্য হয়েছে। এবারে এটা আমাদের কাটাকুটি করতে হবে, দেখো শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো, দেখো 5 8 40, আর 5 5 কত 85। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাগ করলাম 85 বর্গ মিটার করে, 85 বর্গ মিটার। ঠিক আছে, এবারে স্তম্ভটির ভূমির ব্যাস ধরি, ভূমির ব্যাস 2r
উচ্চতা h ধরেছি। এবার দেখো প্রশ্নানুসারে 2πRh, অর্থাৎ এটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো সূত্র প্রথম এটা শিখেছি 2πRh সমান সমান হচ্ছে এই 85। এখান থেকে আমাকে 2r এর মানটা বার করতে হবে। দেখো 2r এখানে রাখলাম, আর পাই মানে হচ্ছে আমার 22/7, আর h এর মান তো 15 বলেই দিয়েছে, এখানে লিখলাম 85। নেক্সট দেখে নাও, 2r সমান সমান 85 লিখলাম, 22/7 এদিকে এলে 7/22, আর ইন্টু 15টা 1/15 হয়েছে। এবার এটা আমাদের কাটাকুটি করতে হবে। দেখো 5 দিয়ে করলে 5 3 15, এটা 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 17, 5 17 85। তাহলে আর কিন্তু কাটাকুটি যাবে না। তাহলে 2r সমান সমান কত হচ্ছে দেখো, 7 7 7 17 হচ্ছে 119, আর 3/22 হচ্ছে 66। এটা ভাগ করে দাও, পাওয়া যাবে, একবারই যাবে 69। 9 9 মিলে গেলে 0, 6 5 দাও 11, পয়েন্ট নিয়ে একটা 0 নাও। এটা তোমার 9 দিয়ে 8 দিয়ে যাও, 6 8 48 এর 8 হাতে 4, 6 8 48, 49 50 51 52। অর্থাৎ 7 দিয়ে করলে কিন্তু অ্যাকচুয়ালি বেশি হচ্ছে, তাই তো? তাহলে 7 দিয়ে করলে 462, এটা 62 হবে। বিয়োগ করলে 8, 6 রেখে 7, 3 দাও 10, 38 হলো। এটা 1 পয়েন্ট, এটা 0 নিয়ে নি, 380। 380 কে 5 দিয়ে করলে হচ্ছে তোমার 330, 0 3 8 8 5 দাও 8, এখানে হচ্ছে তোমার 5 দিয়ে করলাম, তাহলে এখানে 500 হলো, তাই তো? এবারে 66কে আমরা 7 দিয়ে করেছিলাম, 462 হয়েছিল। তাহলে 66কে যদি আমি 8 দিয়ে করি তো 528 হয়, তাহলে এটা 7 দিয়েই যাবে। 400 8 62, 8 দাও 10, 6 7 38 থাকবে। আর অঙ্ক করা কিন্তু হবে না, কারণ পয়েন্টের পর আমার 3 ঘর হয়ে গেছে। তোমার উত্তর লিখছো এটা 1 পয়েন্ট, দেখো 7টা 1 বেশি, তাই এটা 5টা 6 হয়ে যাবে, 1.76 মিটার পড়বে প্রায়। ঠিক আছে, দেখো আজকের এই ভিডিওটা আমি 3টি অঙ্ক করার কারণ, দেখো 3টি অঙ্ক করাতে আমাদের প্রায় 25 মিনিট কিন্তু লেগে গেছে। বাকি 3টে অঙ্ক বাকি আছে, আমি পরের দিন করে দেবো। তোমরা চ্যানেলটি দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, লাইক করছো না, এইগুলো তোমরা যদি করো তাহলে আমার কিন্তু ভালো লাগবে, এবং আমি চেষ্টা করবো তাহলে রেগুলার ভিডিও আনার জন্য। ঠিক আছে, আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোটগুলো নিয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।